তো এই পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ আলমগীর হোসেন রাসেল, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা অফিসার, শিক্ষা মন্ত্রণালয়। ওনাকে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونصلي على النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتسيم بحبل الله جميعا মহান রব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে শক্ত করে ধারণ করো। তার মানে ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে না। আমাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন কি সকলে মিলে একত্রিত হয়ে থাকার জন্য। কিছু মৌলিক বিষয় যদি একত্রিত থাকে, এক থাকে, তাহলে সেখানে এক হওয়া যায়, এক হওয়ার সুযোগ আছে। যেমন আল্লাহ সূরা ইমরানের 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলছেন কুল ইয়া আহলাল কিতাব, হে নবী তুমি আহলে কিতাবদেরকে বলো তাআলা ইলা কালিমাতি, তোমরা আসো একটা বাক্যের দিকে, সাওয়াম বাইনানা ওয়া বাইনাকুম, যা তোমাদের এবং আমাদের মধ্যে কি একই। তাহলে একটা বাক্যের ক্ষেত্রে প্রথমে ডাকতে বলছে আল্লাহ সকল মানুষকে, সেটা কি আল্লাহ নাবুদু ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং তার সাথে কাউকে শরীক করব না। যদি এই কথাতে আমাদের এক মেনে নেয় কেউ, তাহলে তার সাথে আমাদের বিপরীত সুযোগ আছে। আল্লাহ আহলে কিতাবদেরকে ডাকতে বলছে, সেখানে যদি আমাদের কেউ ঈমান আনে, ইসলাম গ্রহণ করার পরে যদি কিছু ইখতিলাফ থাকে আমাদের যেগুলো সুন্নাত নফল সেগুলোর ক্ষেত্রে, তাহলে আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। সেজন্য আমরা যেন ছোট্ট যে বিষয়গুলো আছে সে বিষয়ে হয়তো কারো ভুল বোঝার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে হয়তো যদি পৃথকভাবে চলার চেষ্টা করে, তাহলে আমরা তাদেরকে শত্রু না ভেবে তাদের সাথে থেকে তাদেরকে দাওয়াত দিতে হবে। কারণ যদি সঙ্গ না পায় ভালো মানুষের, তাহলে কিন্তু ভালো হওয়ার সুযোগ থাকে না। আল্লাহর ঘোষণা কি ছিল? কুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হও। তাহলে আমরা যদি জেনেই যাই যে তারা ভুল পথে আছে, তাহলে আমাদের সাথে তাদেরকে নিয়ে আসতে হবে। যদি একটা বাক্য মেনে নেয়, সেটা কি আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবো না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, এবং একে অপরকে রব বানাবো না। যদি এতটুকু মেনে নেয়, তারপর কি আমাদের শত্রুতা করার সুযোগ আছে? আমাদের কিন্তু আর সুযোগ নেই। মুসলমানদের একত্রিত থাকতে হবে। যদি পৃথক হয়ে যায় তাহলে কি হবে সেটা আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলছে ইন্নাল লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাসতা মিনহুম ফি শাইইন, নিশ্চয় যারা নিজেদের পূর্ণাঙ্গ দিনটাকে খণ্ড খণ্ড অংশে ভাগ করে নিয়ে গেছে, তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আল্লাহ রাসূলকে বলতেছে ইন্নাল আমরু মিনাল্লাহ, এটা আল্লাহর সাথে সম্পর্কিত, আল্লাহর ইখতিয়ারভুক্ত। সময় হলে আল্লাহ তাদেরকে জানিয়ে দেবেন তাদের কৃতকর্ম সম্পর্কে। সুতরাং আমাদেরকে অবশ্যই একত্রিত থাকতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন সকল কাফেররা আল ইমাম আল মুত্তাহাদ, একত্রিত হবে, ইউনাইটেড হবে। কাদের বিরুদ্ধে? কাফেরদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে না, সকল কাফেররা। কারণ আমরা আগে একটা আয়াত শুনছি, দুইটা আয়াত আছে, বলছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ওমাইয়াত্তান গায়রাল ইসলাম দীন, ইসলাম ছাড়া কোনো দিন নেই। তার মানে মুসলমান, ইসলামের বাইরে যারা আছে প্রত্যেকেই কি কাফের। যারা ইসলামের বাইরে আছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে, ঈমানের যে 6টা কথা বলা হয়েছে, যে 6টা বিষয়, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস, আমরা জানি যদি এগুলো মেনে নেয়, এরা কিন্তু ইসলামে প্রবেশ করেছে। হয়তো পূর্ণাঙ্গভাবে এখনো প্রবেশ করতে পারেনি, আমরাও সবাইকে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করতে পেরেছি। মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে, ওয়ামাইয়ুবিল আকসামু বিল্লাহি ইল্লাহু মুশরিকিন, অধিকাংশ মানুষ ঈমান আনার সত্ত্বেও মুশরিক, অর্থাৎ ঈমান আনার সাথে সাথে শিরকে করে। তার মানে আমরা ঈমান আনতে আমাদের মাঝখানে শিরক থাকবে, কিন্তু শিরক একবারে কিন্তু বের হবে না। আর আল্লাহ ঘোষণা দিয়েছে কি মৃত্যুর আগে মুসলমান হতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি,
আল্লাহ যতটা ভয় পাওয়ার হক রাখে, আল্লাহ কিন্তু বলে দেয়নি কতটা ভয় করবেন। আল্লাহ আপনার উপর আমার উপর ছেড়ে দিয়েছেন। কেন? কারণ প্রত্যেকেই ভয় করবে তার জ্ঞানের উপর ভিত্তি করে, এলেমের উপর ভিত্তি করে এবং তার তাকওয়ার উপর ভিত্তি করে করবে, ভয় করবে। যে যত বেশি আল্লাহকে চিনবে, আল্লাহর মারিফা যার কাছে যত বেশি স্পষ্ট হবে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। কারণ একজন চোর পুলিশকে যে পরিমাণে ভয় পায়, আমি চাকরি করি, আমি কিন্তু সেই পরিমাণে পুলিশকে ভয় পাই না। একজন সৎ লোক যে পরিমাণে পুলিশকে ভয় পায়, একজন অসৎ লোক তার সাথে অনেক অনেক গুণ বেশি ভয় পায়। কারণ সে চেনে একজন শিশু, শেখ হাসিনা যে স্বৈরাচারী ছিল তাকে কি ভয় পাইতো? একটা শিশু পেলেন 5 বছর 3 বছরের শিশু, বলে তুই কিসের প্রধানমন্ত্রী? আমি প্রধানমন্ত্রী। একজন পাগল কি করবে? তাহলে আল্লাহ বলে দেয়নি কতটা ভয় করবেন, বলছে এই আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদার মতো আল্লাহকে ভয় করো, হাত্তা তুকাতি। আল্লাহ যতটা ভয় করো, হক রাখে, অধিকার রাখে, তোমার জ্ঞান কি বলে, আল্লাহকে কতটা করে চিনছো, সেই চিনার উপর ভিত্তি করে আল্লাহকে কতটা ভয় করো, ততটা ভয় করতে বলছে। তারপর বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আজকে শায়েখ খুতবায় বলছেন যে আমি সব অন্যায় ছেড়ে দিয়ে তারপর সালাত করব না, সালাত করতে করতে আমার অন্যায় দূর হবে। ইসলাম চর্চা করতে করতে, কোরআন চর্চা করতে করতে কি ঈমান বৃদ্ধি পাবে। কারণ আল্লাহ ওয়াইদা তুলিয়াত আলাইনা আয়াতি ফাজাদাতুহুম ঈমানাহুম, যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করে তাদের ঈমান বাড়তে থাকে। এখন যদি আমি আমাদের কিছু ভাই যদি না বোঝে, ইসলাম না বোঝার কারণে তারা হয়তো অন্যভাবে চর্চা করে, তারা হয়তো সুন্নাহ যথাযথ অনুসরণ করতে পারে না, তাদেরকে যদি দূরে রাখতে তাহলে তারা কোথা থেকে কোরআন তেলাওয়াত শুনবে, কোন সহিহ কথাগুলো থেকে শুনবে। সেজন্য মুসলমানদের কিন্তু একত্রিত হওয়া খুবই জরুরি। আমরা যদি একত্রিত না হতে পারি তাহলে কিন্তু আমরা ধ্বংস হয়ে যাব, আমাদের উপর অত্যাচার চলে আসবে, আমাদের ইসলামী রাষ্ট্র ইসলামী থাকবে না। এই ভারতীয় উপমহাদেশ, খালি শুধু বাংলাদেশ না, ভারতীয় উপমহাদেশ 600 বছর শাসন করছিল কে? মুসলমানগণ। মুহাম্মদ বিন কাসেম এখানে আসছিলেন, তার মাধ্যমে শুরু হয়েছিল। মোগলরা শাসন করে 600 বছর। আমরা আমাদের দায়িত্ব ভুলে গেছি। কারণ আমাদের দায়িত্ব কি ছিল? আল্লাহ কি বলছেন সূরা ইমরানের 110 নম্বরে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে বলছেন কি সর্বোত্তম উম্মত, কারণ আমরা অন্য উম্মতের জন্য, অন্য নবীদের উম্মতের জন্য, নবীদের জন্য আমরা সাক্ষী হব। আমাদের কাজটা কি হবে? নবীদের যে কাজ ছিল সেই কাজ হবে। কারণ নবী আর কখনো আসবেন না, রাসূল আর কখনো আসবেন না। আমাদের ভালো কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। দেখেন, আমাদের যদি জ্ঞান থাকতো, প্রকৃত জ্ঞান থাকতো, আল্লাহর সম্পর্কে আমাদের যদি প্রকৃত ধারণা থাকতো, আল্লাহকে যদি চিনতাম, তাহলে আমরা শেখ হাসিনাকে জমের মতো ভয় করতাম, একটা কথা বলতাম। এখন হয়তো অনেক আলেম বলতেছেন, অনেকে বলতে পারছেন, ওই সময় কিছু কিছু আলেম বলতেন, আমরা তাদের মধ্যে চিনি, জসিমুদ্দিন রহমানী নির্ভীক ভাবে কথা বলে যেতেন। আমাদের সাহেব কথা বলছেন, আমরা দেখেছি। তাহলে আমরা আল্লাহকে যদি চিনতাম, তাহলে শেখ হাসিনার ক্ষমতা কত, আল্লাহর ক্ষমতা কত, আল্লাহকে কতটা ভয় করতাম, তাহলে চিনতে পারিনি। সেজন্য আমরাও আসলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারিনি। সুতরাং যার মধ্যে আমাদের কিছু সুন্নাতের বিষয়ে গরমিল আছে, আমরা যেন তাকে পৃথক না করি। আমরা কি জানি পুরান খ্রিস্টানদের ধর্মীয় নেতা কয়জন? আমাকে জানি, কেউ জানেন? পৃথিবীর খ্রিস্টানদের বেশিরভাগ একটা অংশ, ওদের দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে অর্থোডক্স আর প্রোটেস্ট্যান্ট। অর্থোডক্স খ্রিস্টানদের, সারা পৃথিবীর অর্থোডক্স খ্রিস্টান, এদের সংখ্যাটা সবচেয়ে বেশি। এদের ধর্মীয় গুরু কতজন জানেন? কেউ বলতে পারেন? সারা বিশ্বে খ্রিস্টানদের ধর্মীয় গুরু একজন। সারা বিশ্বে ধর্মীয় গুরু একজন। তার ধর্মের ক্ষেত্রে কোন মহিলাকে লিডার হিসেবে মানে না, কোন মহিলার ক্ষমতা মানে না। পৃথিবীর ভিতরে একটা রাষ্ট্র আছে যেটার নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। সেই ভ্যাটিকান সিটি ইতালির মধ্যে ছোট্ট একটা রাষ্ট্র, যার আয়তন এই শ্যামলী আদাবরের চাইতে অল্প একটু বেশি, 0.40 বর্গ কিলোমিটার। সেখানে কোনো মহিলা নেই, বাস করে 800 জন লোক দীর্ঘদিন ধরে। যখন খ্রিস্টানদের ওদের ইবাদত করতে করতে ওদের অনুসারে, ওদের প্রথমে ব্রাদার, তারপরে ফাদার, তারপর হচ্ছে কার্ডিনাল। যখন কার্ডিনাল বিভিন্ন দেশ থেকে নিয়ে যায়, সেখানে কোনো মহিলাকে ভ্যাটিকানে নেয় না। সেই কার্ডিনালের দায়িত্ব দেওয়া হয় আমাদের ইসলামের খেলাফত প্রতিষ্ঠা। ওরা কিন্তু সেই খেলাফত চর্চা করে। ওইখানে সারা বিশ্বের খ্রিস্টানদের কাছে ভোট নেয় না। যারা এলেমের সর্বোচ্চ পর্যায়ে যায়, ইবাদতের সর্বোচ্চ পর্যায়ে খ্রিস্টানদের মধ্য থেকে, তাদেরকে সেখানে এনে যায়। তারা নিজেরা নির্বাচন করে তাদের খ্রিস্টানদের, অর্থাৎ অর্থোডক্স খ্রিস্টানদের প্রধানকে নির্বাচন করে। তারা কিন্তু তাদের ঐক্য ধরে রেখেছে। সেই জন্য সারা বিশ্বে কিন্তু তারা এমন ভাবে প্রচারণা চালায়, তারা মুসলমানদেরকে তাদের দিনের প্রতি আকৃষ্ট করার জন্য বিভিন্ন কার্যক্রম চালায়।
আমি নবমে পড়ছি, সেখানে কিন্তু খ্রিস্টানদের উদ্দেশ্যটা কি ছিল? যেন ওরা আমাদের কাছাকাছি এসে আমাদের ওদের ধর্মের স্থানান্তর করতে পারে। আমরা রিসেন্টলি একটা খবর দেখি, কিন্তু আমরা ফেসবুকে দেখতেছি, দেখেন ফরিদপুরে বিশাল একটা গ্রুপ, ওরা ইসলাম প্রায় লেবাস ধরে আছে, ইসলাম মুসলমানদেরকে খ্রিস্টান করতেছে। প্রথমে বলছে লালনের দীক্ষা দিচ্ছে, যে লালনের কোনো ধর্মই ছিল না, একসময় হিন্দু ছিল, তারপর সে কখনো ইসলাম গ্রহণ করেছিল না, তার কোনো প্রমাণই নেই। তার মাজারে হচ্ছে মদ, জোয়ার, 8 টাকা। আমার এলাকায়, আমার জেলার পাশেই সেটা অবস্থান। প্রথমে লালনের মানব ধর্মের দিকে আমন্ত্রণ জানায়, তারপরে হচ্ছে খ্রিস্টান ধর্ম থেকে আমন্ত্রণ জানায়। তাহলে আমরা আমাদের দায়িত্ব কিন্তু পালন করছি না। আমরা মুসলমানরা আজকে একত্রিত নেই, আমরা মুসলমানরা পৃথক হয়ে যাচ্ছি। সেই জন্য কিন্তু আমাদের কাফেররা সুযোগ পাচ্ছে। আমরা স্পেনের ক্ষমতা জানি, স্পেন কিন্তু একসময় পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র ছিল, পূর্ণাঙ্গ ইসলামী শাসন ছিল। এখন স্পেনে যখন মুসলমান খুঁজে পাবে যে যারা মুসলমানদের আয়ত্তে আছে, মুসলমানদের কোনো ক্ষমতা আছে, কেন আমরা ভুলে গিয়েছিলাম। অথচ ওরা যেটা বলে এপ্রিল ফুল, যার মাধ্যমে ওরা মুসলমানদেরকে বোকা বানিয়ে ক্ষমতা নিয়েছিল, আমরা মুসলমানরা সেটা এপ্রিল ফুল পালন করি। আমরা ইতিহাস জানি না। শুধুমাত্র আমরা কোরআন অবশ্যই পড়তে হবে, কিন্তু আমাদের ইতিহাসটাও জানতে হবে। আমরা আফগানিস্তানে দেখেছি দীর্ঘদিন তারা কোরআন নিয়ে চেষ্টা করছে, তারা কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে। যেখানে লাদেন আসছে, সেখানে অন্য দেশ থেকে আসছিল, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সে চেষ্টা করে গেছে। আল্লাহর সাহায্য কিন্তু আসছে। আল্লাহর সাহায্য কিন্তু এমনি আসবে না, আমরা ঘরে বসে বসে দোয়া করলেই আসবে না। আমাদেরকে উদ্যোগ নিতে হবে, মুসলিমদের একত্রিত হতে হবে। আমরা দেখেন, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু আমরা সঠিকভাবে দিন চর্চা করলেও যখনই ছোট প্যান্ট পরা হয়েছে, তখনই বলা হয়েছে এরা জামাত করে, শিবির করে। আমি এক টিচার, আমি চাকরি করি, সরকারি চাকরি। আমার টিচারের পক্ষে, কারণ একজন মুসলমান টিচারের হিন্দু টিচারের পক্ষে অন্যায় করছে, গায়ে হাত তুলতে গেছিল অন্যায় প্রতিবাদ করার কারণে, আমি সেই টিচারের পক্ষে কাজ করছি। তারা আমাকে জামাত শিবির বলতেছে, কারণ আমি ছোট প্যান্ট করি। তাহলে আমি ধর্ম চর্চা যেটা আমাকে করতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে না, কাপড় ঝুলাই করে জাহান্নামে যেতে হবে। অথচ আপনি কাপড় নিচেই পড়ছেন, দেখেন আপনি অন্যায় প্রতিবাদ করতে গেছেন, তারা একজন হিন্দু পক্ষে কথা বলছে। আমি আমাকে জামাত শিবির বলার চেষ্টা করছে সেই এলাকার এমপিকে, সেই এমপি আমাকে চিনত দেখে তার প্রচারণায় বিশ্বাস করেনি, যদি না চিনত আমাকে ধরে যেতে লাগতো। তাহলে দেখেন আমাদের যে মতপথ থেকে আমরা পৃথক হয়েছিলাম, জেলে কি শুধুমাত্র জামাত ইসলামের লোকেরা নিয়েছিল? যে সময় রহমান কি জামাত ইসলাম করতেন? মিজানুর রহমান আজহারী সরাসরি জামাতে কখনো সম্পৃক্ত পাওয়া গেছে? আর কত আলেম কেনেছে, হেফাজতের কত আলেম কিনেছে। হেফাজতকে আগে থেকে রাজনীতি করতো, এই রাজনীতি করতো, তার আগে থেকেও কিন্তু নেওয়া হয়েছে। সেজন্য আমাদের অবশ্যই চিন্তা করতে হবে, মুসলমানদের একত্রিত হতে হবে। এখন একটা পরিবেশ তৈরি হয়েছে যে যারা ইসলাম বিদ্বেষী ছিল, কি পরিমাণ ইসলাম বিদ্বেষী আমরা যদি গবেষণা না করি, চিন্তা না করি, তাহলে জানবো না। যে আওয়ামী লীগ আজকে কথা বলা হচ্ছে, যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা কিন্তু শেখ মুজিবুর ছিল না, কখনোই শেখ মুজিবুর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেনি। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। সে ইসলামকে জন্ম অপছন্দ করতে দেখে ইসলাম শব্দটাই বাদ দিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি সেটা না জানি, তাহলে আমরা একদিকে যেমন ইসলাম চর্চা করতে পারবো না। ইকামতের দিন এটাকে এক একজন এক একভাবে ব্যাখ্যা করে। আমার জীবনে যদি ইকামতের দিন প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমার রিজিক তো হালালের ব্যবস্থা করতে হবে। যদি সকল জায়গা হারাম ব্যবস্থা থাকে, তাহলে আমি যে কোনো মধ্যে হারামের মধ্যে ঢুকে যাবো না। আমি চাকরি করি, এদেশে বাস করি, আমি তো চাবই যে দেশে চাকরি করে আমি এখানে রিজিক করি, উপার্জন করি, তখন আমাকে বলা হবে শহীদ মিনারে ফুল দিতে যাও। হয়তো আপনারা অনেকে ফেস করছেন কিনা জানি না, কুষ্টিয়ার আমাদের ক্ষমতায় থাকা অবস্থায় মূর্তি ভাঙছে, তারা মূর্তি ভাঙার নাটক তৈরি করেছে। আর তারপরে যারা আমরা সরকারি চাকরি করতাম, তাদেরকে এগুলো বলছে যারা মূর্তি ভাঙছে তাদের বিরুদ্ধে তোমাদের আসতে হবে, প্রতিবাদ করতে হবে, আমাদেরকে চিঠি দিয়েছে, কঠিন ভাবে উপস্থিত থাকতে হবে। আমার উপজেলা শিক্ষক স্যার মোটামুটি ভালো ছিল, আমাকে চিন্তা, বললাম স্যার চাকরি থাকে না থাকে, আমি এই প্রতিবাদ আনবো। আমার বাপের মূর্তি ভাঙা, আমার বাপ মূর্তি ভাঙছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আমার রসুল মূর্তি ভাঙছে, আর যারা মূর্তি ভাঙছে যে নাম কি করুক, তার পক্ষে আমি আসতে পারবো না, অসম্ভব। আমি যাবো না, চাকরি থাকলেও যাবো না। হয়তো ইমান আমার দৌড় হলো, কারণ আমার
উপজেলা শিক্ষকের সাথে আমার সম্পর্ক ছিল, তাই তাকে বলতে পারছিলাম, আমি তো ইউনিয়ন বলতে পারতাম না। তাহলে আমার কামতে যে নিজের মধ্যে তাকে যে প্রতিশোধনী করতে চাই, পালন করতে চাই, তাহলে আমার পরিবেশ ঠিক রাখতে হবে, কিন্তু আমার পরিবেশ না থাকলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন তখন কিন্তু ইসলাম কোনো রাষ্ট্র ছিল না বা কোনো রাষ্ট্র ব্যবস্থাই ছিল না। তখন কোনো রাষ্ট্র ব্যবস্থা পৃথিবীর কোথাও ছিল না। আমরা আজকে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেছি, এই রাষ্ট্র ব্যবস্থা তখন ছিল না। তখন বিভিন্ন গোত্রে ভাগ হয়েছিল, বিভিন্ন গোত্রে যে কোনো সামান্য একটা বিষয় নিয়ে যুদ্ধ বেঁধে যেত, মারামারি বেঁধে যেত, ধোঁকা বেঁধে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 11 কি 12, তখন হচ্ছে আপনার ফুজ্জারের যুদ্ধ হবে। সামান্য কিছু বিষয় নিয়ে এই যুদ্ধে অনেকে হতাহত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এই যুদ্ধের পরবর্তীতে ক্ষয়ক্ষতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব যে আমরা একটা সংগঠন করি, আমরা কিছু নিরাপত্তা দিতে চাই, মানুষের দুর্বলদের পাশে দাঁড়াতে চাই, যে অন্যায় প্রতিবাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়েছেন। তখন কিন্তু নবুয়তের ব্যবস্থা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়ত পেয়েছিলেন, তখন ইসলামের দাওয়াত পেয়েছিলেন? কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন? অত্যাচারের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানুষের মধ্যে মারামারি কাটাকাটি বন্ধ করার জন্য দাঁড়িয়েছিলেন। তার চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব উদ্যোগ নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে অংশগ্রহণ করেছিলেন। নবুয়তের পরে বলেছিল যে আমাকে যদি এখনো ওই রকম মানুষের দেখা হয় তাহলে আমি একত্রিত হতে চাই, কারণ আমি অন্যায় প্রতিবাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় মনে হয় শেষ হয়ে যাচ্ছে, আজান হয়ে যাচ্ছে, যে কথাগুলো বললাম আল্লাহ ক্ষমা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আলমগীর হোসেন রাসেল আসলে আন্তর্জাতিক বিষয়ে ইসলামের উপরে অনেক গবেষণা তার আছে, আমরা তার কথা আর একটু শুনবো। সালাত বাদ ইনশাআল্লাহ তাআলা আমরা তাকে আরেকটু সময়, খুব বেশি সময় হয়তো দিতে পারবো না, তবে তার অসমাপ্ত বক্তব্য সমাপ্ত করবার জন্য আমরা ইনশাআল্লাহ মাগরিবের সালাত বাদ আবার একটু সময় তার কাছে যাব ইনশাআল্লাহ। তার মোটামুটি বিসিএস থেকে আরম্ভ করে প্রত্যেক ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ড অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত ব্রাইট একটা স্টুডেন্ট ছিলেন এবং কর্মজীবনেও তার অনেক সফলতা আছে। তো বিশেষ করে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলাম শীর্ষক আজকে যে সেমিনার, এই সেমিনারে তার কাছ থেকে আমাদের অনেক কিছু জানার আছে, তো কিছুটা আমরা জানবো ইনশাআল্লাহ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয় আলমগীর হোসেন রাসেল, যেহেতু পরিস্থিতি একটু প্রতিকূল, তারপরে এই সময়ের মধ্যে শেষ করতে হবে। আসলে অনেক সম্মানিত ওলামাগণ বক্তব্য রাখবেন, এই জন্য আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বক্তব্যটা আমরা আলোচনা শেষ করতে চাই। বক্তব্য রাখছেন জনাব আলমগীর হোসেন রাসেল। আসলে মাঝখানে ব্রেক হয়ে গেলে আবার শুরু করা, অ্যাডজাস্ট করার সমস্যা হয়ে যায়। আর অনেক আলেম আছেন, আমি আসলে আলেম না, অল্প কিছু অধ্যয়ন করেছি, সেজন্য একটু শেষ করতে চাচ্ছিলাম। আমরা কথা না বলে একটু বসে যাই। কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিলেন তখন রাষ্ট্রের গোত্র ভিত্তিক শাসন ব্যবস্থা ছিল। আমরা এর বাইরেও যেখানে ছিল পারস্য, রোম, সেখানে বলা হতো সিটি স্টেট, সেখানে নগর রাষ্ট্র। আমাদের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা এটাকে বলা হয় জাতি রাষ্ট্র, ন্যাশন স্টেট। এই ন্যাশন স্টেটের যাত্রা শুরু হয় 1648 সালে। আন্তর্জাতিকভাবে বিশ্বের বিভিন্ন দেশের লোকেরা বসে একটা চুক্তি করে, সেই চুক্তির নাম ছিল ট্রিটি অফ ওয়েস্টফিলিয়া। ওয়েস্টফিলিয়াতে সকলে বসে চুক্তি করে যে এরপর থেকে জাতি রাষ্ট্র হবে, তাদের নির্দিষ্ট সীমানা থাকবে। আমাদের ডাক্তার মহোদয় বলে গেছেন যে রাষ্ট্রের 4টি উপাদান থাকে, সরকার অর্থাৎ নির্দিষ্ট সরকার থাকবে, জনসমষ্টি থাকবে, সার্বভৌম থাকবে এবং ভূখণ্ড থাকবে। এই যে 4টি উপাদান নিয়ে যে রাষ্ট্র গঠিত হবে, এই রাষ্ট্র শুরু হয় খুব বেশি আগে না, 1648 সালে ওয়েস্টফিলিয়া ইউরোপের একটি দেশ, এখন সেই ওয়েস্টফিলিয়া ট্রিটি চুক্তির মাধ্যমে। তার আগে ধর্ম এবং রাষ্ট্র এক জায়গায় ছিল, সেখানে এমন কি করা হয়েছে যে
ধর্ম রাষ্ট্র থেকে আলাদা হবে, কিন্তু আমাদের ইসলাম যদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তাহলে ধর্ম এবং রাষ্ট্র আলাদা হবে না। কিন্তু খ্রিস্টানরা এরা আলাদা করে নিয়েছে, তারা ধর্মটাকে আলাদা রাখে, সেখানে কোনো কম্পাইল হবে না। তাদের যে পোপ নির্বাচন বলছিলাম, তারা বিভিন্ন দেশ থেকে কার্ডিনাল যায়। গত লাস্ট যে পোপ নির্বাচন হয়েছিল 2005 সালে, আমৃত্যু পর্যন্ত তারা পোপ হিসাবে থাকেন। 119 জনকে তাদের ভ্যাটিকান প্রেসারে দেওয়া হয়েছিল যে আপনাদের মধ্য থেকে যে কেউ পোপ হওয়ার যোগ্য, যে কেউ হতে পারেন। তারা 3 দিন সময় নিয়েছিল, 3 দিন পরে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছিল যে তাদের পোপ হবে সে। এভাবে তারা নির্বাচন করছিল তাদের খলিফা। তারা কিন্তু আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করেনি। আমাদের যে কোন সুরা ব্যবস্থা সেখানে হয়তো একটু বেশি ছিল, সেজন্য কিন্তু তারা তাদের আধিপত্য ধরে রাখতে পেরেছে, আমরা কিন্তু পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে তখন কিন্তু গিয়েই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। সেখানে ইহুদিরা বাস করত, খ্রিস্টানরা বাস করত, কিন্তু তিনি ইসলামের কোন বিধানকে স্যাক্রিফাইস করে করেননি। ইসলামের পরিপূর্ণ আইন, ইহুদিদের বেলায় ইহুদিদের আইন, খ্রিস্টানদের বেলায় খ্রিস্টানদের আইন ছিল। কিন্তু কাফিররা কিন্তু একত্রিত। আমাদেরকে মূল পয়েন্ট যদি ঠিক থাকে, মূল বিষয় ঠিক থাকে, আল্লাহর একত্ববাদ যদি ঠিক থাকে, তাহলে আমাদের কালিমাতুল তাওহীদ, যদি তাওহীদের বিষয় ঠিক থাকে, তাহলে আমাদের একত্রিত হওয়ার চেষ্টা করতে হবে। আমরা 1947 সালে আগ পর্যন্ত ব্রিটিশদের আন্ডারে ছিলাম। তখনও কিন্তু আমরা দেখেন এই যে বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা, তখনও কিন্তু এত বিস্তার হয় নাই। তখন অল্প কিছু দেশ ছিলেন, তারাই বিভিন্ন জায়গায় শাসন করত। এই যে ভারত এত বড় দেশ, স্বাধীন হয়েছে কত সালে? 1947 সালে। পাকিস্তানের একদিন পরে, পাকিস্তান 1947 সালের 14 আগস্ট স্বাধীন হয়, ভারত স্বাধীন হয় 15 আগস্ট। আমরা মুসলমানরা একদিন আগে স্বাধীনতা নিয়েছি, কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করে তখন কিন্তু নিতে পারিনি। এর আগে শেরে বাংলা এই ফজলুল হক 1940 সালে লাহোর প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানের ওই অংশে একটা স্বাধীন রাষ্ট্র হবে, এই অংশে একটা স্বাধীন রাষ্ট্র হবে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে একাধিক রাষ্ট্রের প্রস্তাব করেছিলেন। তারপরেও ওই সময় যারা ছিলেন, যারা আলেম, তারা কতটুকু জ্ঞান ছিল সেই বিষয়ে আমার সেই জ্ঞান নেই, তাই মন্তব্য করবো না। তখন আমরা একটা রাষ্ট্র হলাম কি, পাকিস্তান রাষ্ট্র ছিলাম। পাকিস্তানের পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, দুই অংশের বিশাল ব্যবধান। আমার আয়ার বলে আন্তর্জাতিক সম্পর্ক বলে, এভাবে রাষ্ট্র চলতে পারে না, কারণ রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। এই ভূখণ্ডের মাঝখানে যখন অন্য ভূখণ্ড চলে আসে, তখন এর মধ্যে বৈষম্য তৈরি হবে। তাই হয়েছিল আন্তর্জাতিক ইতিহাসে, ইসলামের ইতিহাসে নয়। সেই জন্য আমাদের কিন্তু স্বাধীনতা দরকার হয়েছিল আবার, কিন্তু সেই স্বাধীনতা আমরা কিন্তু চাইনি, আমরা কিন্তু অধিক করি নাই। এই স্বাধীনতার পিছনে আন্তর্জাতিক চক্রান্ত ছিল কিন্তু, কারণ আমরা ভারতের মাঝখানে একটা রাষ্ট্র, পাকিস্তানের অংশ ছিলাম। এই অংশে যদি আমরা বাংলাদেশ থাকি, অর্থাৎ পূর্ব পাকিস্তান, ওই অংশে পাকিস্তান নয়, ইন্ডিয়ার স্বাধীনতার জন্য হুমকি, হিন্দুদের অস্তিত্বের জন্য হুমকি। ওরা খুব সুকৌশলে এই দেশকে ভাগ করেছে। আমরা আন্তর্জাতিক সম্পর্কে 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করি না, এটা করি ভারত পাকিস্তান যুদ্ধ। কারণ যখন এই অংশে বাংলাদেশের স্বাধীনতা অবস্থান যখন আত্মসমর্পণ করে পাকিস্তান, তখন আত্মসমর্পণ করেছিল ভারতের সেনা কমান্ডারের কাছে, বাংলাদেশের সেনা কমান্ডারের কাছে না। কিন্তু সেজন্য আমাদেরকে মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা যদি একত্রিত না থাকি, আমরা যদি পাকিস্তানের সাথে থাকতাম, তাহলে ইন্ডিয়ায় চক্রান্ত করে এই শেখ মুজিবের মতো লোককে ক্ষমতায় বসাইতে পারত না। তার সন্তান শেখ হাসিনা এতদিন ক্ষমতায় থাকতে পারতো না, ইন্ডিয়া চক্রান্ত কিন্তু বসায় রেখেছিল। এখনো সফল হতে চাইছিল, কিন্তু আল্লাহ যতদিন চাবেন ততদিন থাকবেন। কিন্তু আল্লাহ এমনিতে পরিবর্তন করে দেন না, এখানে অনেক গ্রুপ করেছে, যে গ্রুপই করুক, যেভাবেই করুক, তাদের মাধ্যমে কিন্তু ক্ষমতা চেঞ্জ হয়েছে। সেজন্য আমাদেরকে মুসলমানদের একত্রিত হতে হবে। আমি জানি, আমরা জানি গণতন্ত্র কুফরি মতবাদ, গণতন্ত্রের মধ্যে কুফর স্পষ্ট। এই সংবিধান আমাদের চাকরির জন্য অনেকবার করতে হয়েছে। এই সংবিধানে এমন কথা বলা আছে, এই সংবিধানের মধ্যে জারি করা আছে, সে চুপ করে মুসলমান থাকতে পারে না, এক মুহূর্ত মুসলমান থাকা সম্ভব না। সংবিধানের 4 নম্বর সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, এই সংবিধানের সাথে অন্য অন্য আইনের যত অসামঞ্জস্য হবে সব বাতিল বলে গণ্য হবে। আল্লাহর আইনকে কেউ বাতিল করার পরে মুসলমান থাকে, সাহিত্য আজকেই বলেছেন। কারণ আল্লাহ 3টা আয়াত নাযিল করেছে, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আলাইকুমুল কাফিরুন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আলাইকুমুজ জালিমুন, আল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু আলাইকুমুল ফাসিকিন।
এই তিনটা লেভেলের যে কোনো এক লেভেলে পড়বে, সুন্দর করে উপস্থাপন করেছেন, বুঝিয়ে দিয়েছেন। সেই জন্য আমাদেরকে মুসলমানদেরকে একত্রিত হতে হবে, আর জুলুমের বিরুদ্ধে একত্রিত হতে হবে। আমরা এই গণতন্ত্রের অংশ না হয়ে আমরা হতে না পারলাম, যদি অন্য কিছুটা ইসলামী চিন্তা থাকে বা কিছুটা ইসলামী থাকে, যদি তারাই আসে তাহলে আমাদের জন্য কিছুটা সুযোগ হয়, তারা আমাদের দিন চর্চা করতে অত বেশি বাধা দিবে না। যদি আমাদের উপরে কাফের মুশরিক থাকে তাহলে আমাদের মূল দিনকে চর্চা করতে পারবো? অসম্ভব। আমরা জানি বুরহানুদ্দিনের কথা, তার ছেলেরা আকিকাকুল্লাহতে গরু জবাই করেছিল, তাকে কি করছিল? তার সন্তানকে জবাই করেছিল। সেটা যুদ্ধ করতে আসছিলেন কে? শাহজালাল রাহিমাহুল্লাহ আসছিলেন। তাহলে দেখছেন ইসলামের বিধান পালন করতে গেছে। তাহলে আমাদের যদি সেই চেষ্টা না থাকে, অথবা আমরা যদি না বিশ্বাস করলাম না এই গণতান্ত্রিক ব্যবস্থাতে, যদি একজন ভালো শাসক না থাকে, একটু স্বৈর শাসক যদি থাকে, যদি স্বৈর শাসকের চাইতে একটু যদি ভালো থাকে, সেও যদি আসে, আমরা তাদের অংশ না হলাম, যদি তারা আসে তাহলে আমাদের কি ইসলাম পালন করার কিছুটা সুবিধা হবে, নিজের জীবনে প্রতিষ্ঠা করার জন্য কিছুটা সুযোগ পাওয়া যাবে। সেজন্য আমরা যদি অন্য একজন কাফেরের চাইতে বা কাফেরদের মদতদাতার চাইতে যদি আর একজন যে মদত দেয় না, কিন্তু তার মধ্যে শিরিক আছে, তার মধ্যে ইসলাম স্যাক্রিফাইসের বিষয় আছে, তার মধ্যে তারা আসে তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা ওদের অংশ হতে চাই না, কিন্তু আমাদের জন্য কিন্তু ভালো হয়। সেই জন্য আমরা মতপার্থক্যের বিষয় নিয়ে, কারণ আমরা বড় ধরনের অন্যায়ের প্রতিবাদ যখন করতে পারিনি, ছোট যাদের অন্যায় আছে তাদেরকে আমরা কিছুদিন অবলম্বন করি, যখন সময় আসবে তখন আমরা সেগুলোকে ভেঙে ফেলবো। কিছুদিন আগে জসিমউদ্দিন রহমানের একটা বক্তব্য শুনছি, বলছেন যে আমরা এখন খুচরা একটা দুইটা মন্দির ভাঙবো না, 30 সাল আগে সব ভাঙবো। পরিকল্পনা থাকতে হবে মুসলমানদের, আর হাত দ্বারা পরিবর্তন করতে হবে, না হলে মুখ দ্বারা, তা না হলে অন্তর দ্বারা। অন্তর দ্বারা পরিকল্পনা করতে হবে আমাকে। আমি কখন শক্তিশালী হব, কখন আমরা একত্রিত হব, কখন আমাদের শক্তি হবে এই অন্যায়ের প্রতিবাদ করার। আজকে একজন অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, একজন অন্যায়ভাবে একজনের দোকান দখল করা হচ্ছে, আমি আজকে বলতে পারছি আমরা 5 জন আছে, কালকে আমি 6 জন ওদেরকে আটকাবো। এই পরিকল্পনা করতে হবে। ইসলামের বাইরে হলে ওই অন্যায়ের প্রতিবাদ করাটাও আমাদের জন্য জরুরি, আর ইসলাম আমাদের জন্য কথাই নেই। সেই জন্য আমাদের কিন্তু চক্রান্তের অভাব নেই। দেখেন ইন্ডিয়ায় বসে বসে চক্রান্ত করেছে, এতদিন তো চট্টগ্রামের 4টা পার্বত্য জেলা স্বাধীনতার ঘোষণা আসলো না, বসেছিল কেন? এখনো কাফেররা মদত দিচ্ছে। যখন বাংলাদেশের ইন্ডিয়ার গভর্নমেন্ট ক্ষমতায় নেই, ইন্ডিয়ার কুকুররা এখানে নেই, তখন দেখেন 7 সিস্টার আন্দোলন শুরু হয়ে গেছে। কেন? কারণ ইন্ডিয়া এইখান দিয়ে খুব দ্রুত অস্ত্র নিয়ে ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আফগানকে হত্যা করা হয়েছিল, সে কি জামাত করতো, শিবির করতো, না আহলে হাদিস করতো, না কোনো কিছু করতো? যেটা আমি আইআরএ বলছি 5 বছর ধরে ট্রানশিপমেন্ট, এটা আমাদের দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, এটা আমার অর্থনৈতিক স্বার্থ। যেটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছে, সেই কথাটা শুধু আপনারা লিখেছিল, সেই চোখটা পড়ে গেছিল ইন্ডিয়ার মধ্যে, যদি সোশ্যাল মুভমেন্ট হয়ে যায়, যদি জনগণের প্রতিবাদ করে চুক্তি বন্ধ হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার আর্থিকভাবে ক্ষতি হবে, ইন্ডিয়ার 7 সিস্টার স্বাধীনতা চাইতে পারে। সেই জন্য আমাদের ভাঙনের জন্য আবার চেষ্টা করতেছে, কারণ এখন মুসলমানরা জায়গা শুরু করছে দেখে। সেই জন্য আমাদেরকে জাগতে হবে, আর জাগতে হবে একত্রিত ভাবে। আমরা বিচ্ছিন্ন যদি হয়ে থাকি তাহলে আমরা অবশ্যই ধ্বংসপ্রাপ্ত হব। দেখেন জাতিসংঘ, এটা কিন্তু কাফেরদের একটা সংগঠন, এখানে মুসলমানরা যায় সদস্য, কিন্তু কোনো ক্ষমতা নেই। ক্ষমতা 5টা দেশের, সেই 5টা দেশের যে কোনো একটা দেশ বললে 193টা রাষ্ট্রের কোনো দলের ক্ষমতা নেই। সেটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে চীন, রাশিয়া আর ফ্রান্স। এই 5টা রাষ্ট্রের ক্ষমতা। তার মানে এই 5টার একটাও কি মুসলিম রাষ্ট্র? একটাও মুসলিম রাষ্ট্র না, কিন্তু ওরা একত্রিত হলেই করে। এরা কেন সাদ্দাম ক্ষমতায় ছিল, ওখানে আঘাত করতে হবে, আক্রমণ করতে হবে। ওরা কি শুধু তৈরি করলো? জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন আছে, পিস মিশন বলে, পিস কমিশন বলে, নিরাপত্তা কমিশন বলে। জাতিসংঘের একটা অঙ্গ সংগঠন নিরাপত্তা কমিশন, সেখানে পাস হয়, 15 সদস্য থাকে, সেখানে পাস হয়। ওরা বলে হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন। আগে যখন রাষ্ট্র স্বাধীন ছিল না, জাতি রাষ্ট্র ছিল না, তখন তো ওরা যার ইচ্ছা ব্রিটিশ যে পর্যন্ত পাশে শাসন করছে, আমেরিকা যে পর্যন্ত পাশে শাসন করছে, ফ্রান্স, ইতালি, স্পেন যে পর্যন্ত পাশে শাসন করছে। কিন্তু এখন জাতি রাষ্ট্র আছে, ওরা এইভাবে শাসন করতে পারে না, তাহলে এই চুক্তি ব্যবস্থা ভেঙে যাবে।
ওরা কি করে? ইরাক আক্রমণ করছে কেন? হিউম্যানিটারি ইনভেনশন। ওখানে মুসলমানরা দুই গ্রুপ শিয়া সুন্নি মারামারি করতেছে, এইবার ওদেরকে আক্রমণ করা যাবে। জাতিসংঘে পাস করলো, এমনি কিন্তু পাস করতে পারে, বলছে হিউম্যানিটারি ইনভেনশন। জাতিসংঘের একটা ধারা আছে পিস কমিশনের, মানে মানবিক কারণে হস্তক্ষেপ। আমরা পৃথিবীর বড় না, আমরা শান্তি চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করবো। ওরা মুসলমান মারামারি করতেছে, ওইখানে যে আমরা আক্রমণ করবো, আঘাত করবো, মারবো। একইভাবে ইসে আসছিল, আর আপনার আফগানিস্তান আসছিল। আফগানিস্তান যখন রাশিয়া আসছে, যখন রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা, কারণ ওর প্রতিপক্ষকে সরাও, ওরা সরাসরি সরাবে না, মুসলমানদেরকে ব্যবহার করছে। তাহলে আমাদেরকে ইহুদি খ্রিস্টান ব্যবহার করছে, আমরা এটা চিন্তাই করতেছি না, আমরা ইতিহাস পড়ছি না। মুসলমানদের ইতিহাস গণতান্ত্রিক ভাবে কখন ইসলাম প্রতিষ্ঠা হয়নি, এই ইতিহাস আমি কোথাও পাইনি, আপনারা পেয়েছেন কিনা জানি না। ইসলামের প্রতিষ্ঠা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে প্রতিষ্ঠা করেছেন কি ইসলামিক খিলাফত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সেই খিলাফতটাকে এগিয়ে এনেছেন। যখন আব্বাসী খিলাফত শেষ, তখন উসমানী খিলাফত শুরু হয়েছে। এর মধ্যে আরো ছোট করে গেলাম, সেই উসমানী খিলাফত অসহনীয় হয়েছে। সেই উসমানী খিলাফতের সুলতান মুহাম্মদ বিন ফাতেহ সেই কনস্টান্টিনোপল বিজয় করেছিলেন। তারা কিন্তু সব অস্ত্র দিয়ে এই গণতান্ত্রিক পদ্ধতিতে না। তাহলে আমাদেরকে পরিকল্পনা করতে হবে, আমাদেরকে ইসলামের ইতিহাস দেখতে হবে, মুসলমানরা কিভাবে দিন প্রতিষ্ঠা করেছিল, তাদের ইমানি শক্তি কিভাবে টিকিয়ে রাখছিল। ভারতে আরাকানের মুসলমানের অবস্থা দেখেন, তারা তো ক্ষমতা চায়নি, রাষ্ট্র ক্ষমতা চাইছে। আরাকানের মুসলমানরা তাদেরকে কেন তাদের দেশে তারা আছে? একমাত্র তারা আল্লাহকে বিশ্বাস করেছে, এই জন্য তারা বিয়ে হয়েছে। তাদের ইমান পরিপূর্ণ আছে কিনা এটা ওরা দেখে নেই, ওরা দেখে নেই ওরা শিরিক করেছে কিনা। দেখেছে ওদের নামের পাশে মুসলমান আছে, মুসলিম দেখে। ফিলিস্তিনে যাদেরকে হত্যা করা হচ্ছে, ওদের শিয়া না সুন্নি, ওদের ইমান কতটুকু আছে, শিরিক করে কিনা করে, সেটা দেখেনি, ওরা মুসলমান নামের পাশে আছে। ইহুদিরা 1917 সালে বেলফোর ঘোষণা দেয়। জেমস হার্জগ ব্রিটিশ একজন ইহুদি সাংবাদিক 1917 সালে বেলফোর ঘোষণা দিয়ে তারপরে ব্রিটিশদের কাছ থেকে আমেরিকাকে বাধ্য করে এই 1948 সালে এই ফিলিস্তিনের মধ্যে অবস্থান করে, ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করে নেয়। এটা তো মুসলমানদের ছিল। কেন আমরা মুসলমানরা ভুলে গেছি? আমাদের ঐতিহ্যকে ভুলে গেছি, আমাদের যে ইমানি চেতনা আছে, আমাদের যে মুজাহিদি চেতনা সেটাকে ভুলে গেছি, আমাদের যে দায়িত্ব আছে সেটাকে ভুলে গেছি। দেখেন আমাদেরকে দখল করে নিয়েছে। তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে। আমরা যদি না জানি এবং জানতে হবে সম্মিলিত ভাবে, পৃথক থাকলে ওরা তখন দেখবে না কে শিয়া, কে সুন্নি, কে জামাত, কে হেফাজত, কে চরমনাই, কে আক্রোশী, কেউ দেখবে না। তখন দেখবে মুসলমান কে মুসলমান, কে হিন্দু। ওরা কিন্তু এভাবেই দেখে, ওরা এভাবেই চক্রান্ত করতেছে। তাই আমাদেরকে সতর্ক হতে হবে। জাতিসংঘ একত্রিত হয়ে মুসলিম রাষ্ট্রের প্রতিবন্ধকতা করার জন্য সব কাজ করে থাকে। ওরা সৌদি আরবের যেন ইসলামী চেতনা, মূল চেতনা বা জিহাদি চেতনা যেন কখনো উঠতে না পারে, ওরা সেটাকে নিয়ন্ত্রণ করে, অন্যভাবে নিয়ন্ত্রণ করে। যাকে যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেভাবেই নিয়ন্ত্রণ করতেছে। আন্তর্জাতিক ইতিহাস পড়লে মনে হয় ওদের কি পরিকল্পনা, আর আমরা ঘরে বসে আছি। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে। বাংলাদেশ এক সময় থাকবে না। দেখবেন যখন ব্রিটিশরা আসছিল, তখন কিন্তু ব্রিটিশরা শাসন করলো কিভাবে? ওদের শাসনের একটা মূল ভিত্তি ছিল ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করো। ওরা ভাগ করতো। ওরা দেখছিল এখানে মুসলমানরা ক্ষমতা ছিল 600 বছর। আমরা যদি মুসলমানদেরকে আধিপত্য দেই, মুসলমানদেরকে যদি সমান পর্যায়ে রাখি, তাহলে মুসলমানরা আবার ক্ষমতা দখল করে নেবে। ওরা সব এসে দিত, হিন্দুদের দিত, হিন্দুদের বিরোধী দিত, হিন্দুদের মদদের, হিন্দুদের গুরুত্ব দিত। 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, যে আমরা যারা বাংলায় কথা বলি তারা আমরা পৃথক থাকবো, বাংলা, বিহার, উড়িষ্যা এগুলো একত্রিত ভাবে থাকবো। হিন্দুরা কি চক্রান্ত করলো যে না, এই বাংলা পৃথক থাকতে দেওয়া যাবে না। ওরা ওদের ভাষার মাঝখানে যারা আছে তাদেরকে ইমানের দাওয়াত দিবে, ইমানি চেতনা বৃদ্ধি করবে, ওরা মুসলমান হয়ে যাবে, ওরা এক হয়ে যাবে, ওরা বড় হয়ে গেলে আমাদের আক্রমণ করবে। সেই জন্য রবীন্দ্রনাথ লাগাই দিল, সবাই লাগাই দিল। রবীন্দ্রনাথ কবিতা লিখলো, বঙ্গভঙ্গ চলবে না, মুসলমানদের বাঙালিদের সুযোগ দেওয়া যাবে না। তাহলে বাঙালিরা মুসলমান হয়ে ওরা অন্যদেরকে মুসলমান বানাবে, কারণ ইসলামের আদর্শ একমাত্র আদর্শ। অন্যদের কাছে এটা পৌঁছাইতে পারলেই তারা গ্রহণ করতে বাধ্য করবে, তাদের বিবেক যেটা গ্রহণ করবে। তাহলে রবীন্দ্রনাথ লাগাই দিল পিছনে যে দেখো বঙ্গভঙ্গের বিরুদ্ধে, আমার সোনার বাংলা, বাংলা ভাগ করা যাবে না।
সে লিখলো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। বাংলাদেশের শিক্ষিত বলে দেওয়া যাবে না, কারণ শিক্ষা যদি অর্জন করেন তাহলে তাদের দুষ্টামি ধরে ফেলতে পারেন, তাদের দুষ্টামি ধরে ফেলবো। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে কতবার, 17 বার। অথচ সেই রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত শেখ মুজিবুর বানায় নিল জাতীয় সঙ্গীত। কেন? ইন্ডিয়া থেকে বলেছে, সে বাংলাদেশে আসে নাই পাকিস্তান থেকে ছাড়ার পরে, সে সেখান থেকে লন্ডন, লন্ডন থেকে ইন্ডিয়া হয়ে এখানে আসছে, ইন্ডিয়া যেভাবে বলছে সে সেভাবে চালাইছে। তাহলে 1971 সালে আমরা কোথায় স্বাধীন হয়েছি? স্বাধীন কিন্তু আমরা হইনি। এই 24 সালে আমরা জুলাই বিপ্লব, জুলাই আমরা স্বাধীন হইনি। ইসলামের বিপ্লব ঘটাইতে হবে। ইসলামের বিপ্লব ঘটাইতে না পারলে আমরা ইসলামী স্বাধীনতা পাবো না, এমনি স্বাধীনতা পাবো না। আমরা এখনো স্বাধীন না, এখনো কিন্তু চালাচ্ছে দেশ কারা? আমেরিকা, ইন্ডিয়া চালাচ্ছে কাফেররা। এখন আর বড় কাফের মেসে ডক্টর ইউনূসকে কে পথের এজেন্ট, ডক্টর ইউনূসকে নোবেল, আমরা জানি নোবেল পুরস্কার দেওয়া হয়, পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার বলা হয়, এটা ইহুদি খ্রিস্টানদের মতবাদ। এই পুরস্কারের জন্য করে 1978 সালের আগ পর্যন্ত কোন মুসলমানকে নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে 1978 সাল পর্যন্ত। কখন প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছে জানেন? মুসলমান প্রথম নোবেল পুরস্কার দেওয়া প্রথম 1979 সালে আনোয়ার সাদাত। কেন পারছে? সে মুসলমানদের যে ক্ষতি করতে পারছে, সে ক্যাম্প ডেভিড চুক্তি করে। এই চুক্তির মাধ্যমে ইসরায়েলকে সিনাই বিশাল একটা অংশ, ফিলিস্তিনের অংশ লাগিয়ে দেয়। এই যে খ্রিস্টানদের পক্ষে কাজ করেছে, আমেরিকার পক্ষে কাজ করেছে, মুসলমানদের বিপক্ষে কাজ করতে পারছে, এবার আমার সাদাতকে নোবেল পুরস্কার দিল। ডক্টর ইউনূসকে কেন নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? কি অবদান রাখছে সে অবদান রাখছে মুসলমান নারীদেরকে ঘর থেকে বের করতে পারছে, মুসলমানদের মাতৃত্ব নষ্ট করতে পারছে, মুসলমানের বিপক্ষে করতে পারছে, তার মানে তার সন্তানদের প্রজন্ম করে তারা হয়ে যাবে। সেজন্য ডক্টর ইউনূস সুপ্রচলন করতে পারছে, যেখানে আল্লাহর রাসূল, যেখানে আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে, সেটা ডক্টর ইউনূস করতে পারছে। তাকে ক্ষমতায় দেওয়া হয়েছে, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তার কি অবদান ছিল, কি অবদান রাখছে বিজ্ঞানী। তারপরে পৃথিবীর সবচেয়ে ছোট্ট নোবেল পুরস্কার বিজয়ীকে জানেন? মালালা। মালালা নোবেল পুরস্কার পাওয়ার জন্য কি করছে? অথচ নোবেল পুরস্কারে বিশাল বিশাল বিজ্ঞানীদেরকে, বড় বড় বিজ্ঞানীদেরকে নোবেল পুরস্কার দেয়। এই ছোট এত ছোট মুসলমানদের নোবেল পুরস্কার দিতই না, ছোট তো দূরে গেল, বড়দেরকেও দিত না। কত মুসলমানদের ডাক্তার ছিল, বিজ্ঞানী ছিল, তাদেরকে দেয়নি। মাওলানাকে নোবেল পুরস্কার কেন হয়েছে? মাওলানা পর্দার বিরুদ্ধে কথা বলতে পারছে। ওদের দেখে মুসলিম ইয়াং নারীরা বাইরে চলে আসবে, বেপর্দায় আসবে, ওকে নোবেল পুরস্কার থেকে হাইলাইট করা হয়েছে। আমরা এরপরে এই চক্রান্ত গুলো বুঝি না, আন্তর্জাতিক চক্রান্ত। সেজন্য আমাদের শুধু দেশ না, আমাদের সারা বিশ্বের মুসলমানদের কথা চিন্তা করতে হবে। আমরা মুসলিমরা পৃথিবীর যে প্রান্তে থাকি একত্রিত। দেখেন যে ইহুদিদের কথা বলছিলাম, 18 সালে এখানে আসছে, অথচ হিটলার তাদেরকে হত্যা করছিল, গণহারে হত্যা করছিল, ওরা 60 লাখ ইহুদিদের হত্যা করছিল। সে বলে দিত কিছু ইহুদিকে দেখে গেলাম, মানুষ জানবে কেন আমি ইহুদিদের হত্যা করেছিলাম। আর অথচ ইহুদিদের কি অবস্থান করতে হবে, পাথর পর্যন্ত ওদের বিপক্ষে চলে যাবে। ইহুদিরা সেই জাতি, সেই ইহুদিরা সেই ফিলিস্তিন, ওটা তো ফিলিস্তিন ছিল, আর আমরা ইসরায়েলকে স্বীকৃতি দেই না, ইসরায়েলকে রাষ্ট্র মনে করি না। ইসরায়েলকে রাষ্ট্র বানাইছে কি? আমেরিকা। সেই ইসরায়েলের ইহুদিরা পৃথিবীর যেখানেই যায়, ঘুরতে যায়, জিজ্ঞাসা যায়, ওরা কিন্তু সব জায়গায় চলে আসে কি আপনার ইসরায়েলে। আমাদের একটা সাবজেক্ট ছিল জিওনিজম। জিওনিজম মানে ইহুদিবাদ। জিওনিজমের মূল কথা হচ্ছে ওরা বিশ্বাস করে, ওদের অন্তরের বিশ্বাস, ঈশ্বর সৃষ্টিকর্তা আমাদের একটা ভূমির প্রতিষ্ঠিত দিয়েছে, সেই প্রতিষ্ঠিত ভূমি হচ্ছে ইসরায়েল, ফিলিস্তিন যেখানে আছে। এই প্রতিষ্ঠিত ভূমি, এটা আমাদেরকে যে কোনো অর্জন করতে হবে। ওরা ওদের মুক্তিদাতা দাজ্জালের জন্য অপেক্ষা করতেছে। তাহলে আমরা কি প্রস্তুত হব না আমাদের ইমাম মাহাদির জন্য? ওরা যদি দাজ্জালের জন্য প্রস্তুত করে রাখতে পারে ভূমি, ওরা কি প্রস্তুত করতেছে না? আমেরিকার কোনো ক্ষমতা নাই এই ইসরায়েলের সাহায্য না করে, করতেই হবে সাহায্য। এমন ভাবে তৈরি হয়েছে, আমেরিকার সাহায্য না করলে আমেরিকার বড় হয়ে যাবে এই অল্প কিছু ইহুদিরা। যাক, যেহেতু অনেক আলেম আছেন, আমি আর কথা বলবো না। আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে আসলে অল্প সময় কথা বলে শেষ করা যায় না। কথার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি কাউকে আঘাত করে থাকে, ভুলবশত ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।